আগামী 25শে জানুয়ারি 2026 থেকে রাহুর প্রভাবে 3 রাশি আচমকাই কোটিপতি হবেন। এমনকি এই 3 রাশির খুব শীঘ্রই স্বপ্নপূরণ হতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 25শে জানুয়ারি 2026 রাহু শতভিসা নক্ষত্রের তৃতীয় চরণে প্রবেশ করছে। শতভিসা রাহুর নক্ষত্র এবং বর্তমানে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে। এই যুগে যদি কেউ আপনাকে রাজা বানাতে পারে তবে সেটি হচ্ছে রাহু। রাহু যেহেতু নিজের নক্ষত্রের তৃতীয় চরণে অবস্থান করছে, কাজেই রাহু কিন্তু হয়ে উঠেছে অত্যন্ত শক্তিশালী। আর যার প্রভাবে 3 রাশি আচমকাই হবেন কোটিপতি। দীর্ঘদিনের পুরনো স্বপ্ন এই 3 রাশির জাতক জাতিকাদের পূর্ণ হতে চলেছে। তবে শর্ত একটাই, আপনার যে ব্যক্তিগত রাশিচক্র রয়েছে অথবা আপনার যে হস্তরেখা, সেখানে অবশ্যই রাহুর অবস্থান শুভ থাকতে হবে। রাহু যদি শুভ অবস্থায় থাকে এবং শুভ নক্ষত্রে অবস্থান করে, তবে নিশ্চিন্তে জানবেন আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হবে। কিন্তু এই রাহু যদি শুভ অবস্থায় না থাকে, অশুভ অবস্থায় থাকে, তখন রাহুকে শুভ করতে হবে। তার জন্য আপনাকে রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে। যারা মনে করছেন রাহু অশুভ অবস্থায় রয়েছে, তারা অবশ্যই রাহু রক্ষা কবচ ধারণ করুন। কারণ 25শে জানুয়ারি 2026 থেকে 5ই ডিসেম্বর 2026 এই সময়ের মধ্যে রাহু আপনাকে প্রচুর কিছু দিতে চলেছে। শুধু আপনাকে নেওয়ার জন্য তৈরি হতে হবে। তার জন্য রাহুকে শুভ করতে হবে। যারা এই কবচ পেতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি 3টি রাশির কথায়। যেই 3টি রাশি রাহুর প্রভাবে কোটিপতি হবে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের হাতে আচমকাই প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, লটারি থেকে প্রচুর অর্থ পাবেন। সন্তানের জন্য কোনো কিছু যে করতে হবে, এই মানসিকতা আপনার মধ্যে গড়ে উঠবে। যার কারণে সন্তানের জন্য প্রচুর অর্থ আপনি রেখে যেতে পারবেন। এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন, তারা হঠাৎ করে বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে। দীর্ঘদিন ধরে যারা বেকার অবস্থায় রয়েছেন, তারা হঠাৎ করে চাকরি পাবেন। যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন, তাদের জীবনে হঠাৎ করেই প্রেম আসতে চলেছে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে এবং এই রাহু থাকছে শতভিসা নক্ষত্রের তৃতীয় চরণে। যার কারণে দেখবেন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের প্রচুর অর্থ আসতে চলেছে। এই অর্থ আসবে অপ্রত্যাশিতভাবে। আপনাদের সাহস বাড়বে, উচ্চাকাঙ্ক্ষা বাড়বে, জীবনে ঝুঁকি নেওয়ার প্রবণতা তৈরি হবে। শারীরিক যে অসুস্থতা ছিল সেটি আপনি কাটিয়ে উঠবেন ধীরে ধীরে এবং সামনের দিকে অগ্রসর হবেন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন, তাদের ঋণ মুক্তি ঘটতে চলেছে। এমনকি রাহু এবার শত্রু দমন করাবে, আপনার মধ্যে সৃজনাত্মক বিকাশ ঘটাবে, নান্দনিক বিকাশ ঘটাবে এবং যারা গবেষণার জগতে রয়েছেন, তাদের জন্য রাহু দারুণভাবে সফলতা এনে দিবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, লটারির টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে আসবে কোটি টাকা।
তবে যারা টিকিট কাটবেন অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন, ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটবেন এবং নিজ দায়িত্বে টিকিট কাটবেন। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু এবং এই রাহু থাকছে শতভিষা নক্ষত্রের তৃতীয় চরণে, যার কারণে ধনুরাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই দেখবেন সাহস অনেকটাই বেড়ে গেছে, উচ্চাকাঙ্ক্ষা বাড়বে, জীবনে সফলতা পাবে এবং বুদ্ধির সাথে যদি সামনের দিকে এগোতে পারেন, উদ্ভাবনী ক্ষমতার সাথে সামনের দিকে যদি এগোতে পারেন, জীবনে পিছন ফিরে তাকাতে হবে না। কর্মজীবনে হঠাৎ করে সফলতা আসবে। যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন বা যারা কোনো গুপ্ত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। যারা রাজনীতির জগতে রয়েছেন, যারা সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। এর পাশাপাশি ফাটকার যোগ রয়েছে, লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, শেয়ার বাজার থেকে প্রভূত অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। কাজেই 25শে জানুয়ারি 2026 থেকে রাহুর সুপ্রভাবে আচমকাই কোটিপতি হবে এই 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে বাড়িতে বসে অনলাইনে নিজের রাশিচক্র বিচার করাতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।